অনেক দিন আগের কথা। এক ছোট্ট গ্রামে বাস করত মাধবী নামে এক দয়ালু মেয়ে। তার মা বাবা নেই, সে একাই থাকে একটা খুপড়ি ঘরে। গরিব হলেও মাধবীর মন ছিল খুব বড়। গ্রামের সবাই তাকে ভালোবাসত। একদিন সে গেল জঙ্গলে কাঠ কুড়াতে। হঠাৎ তার চোখে পড়ল ঝোপের পাশে একটা কিছু চকচক করছে। কাছে গিয়ে দেখে একটা সোনার কলস। সে অবাক হয়ে কলসটা তুলতেই কলস থেকে বের হলো এক বুড়ি, চুল সাদা, পরনে লাল শাড়ি। বুড়ি বলল, মাধবী, তুই খুব ভালো মেয়ে, তাই তোকে আমি এই কলস উপহার দিলাম। যখনই তুই বিপদে পড়বি, বলবি সোনার কলস, করো উপকার, আর আমি তোর জন্য কিছু না কিছু করে দিব। তবে মনে রাখিস, এই কলস কেবল ভালো মানুষের জন্য। মাধবী খুশি হয়ে কলসটা নিয়ে ঘরে ফিরল। পরদিন থেকেই সে এই কলস দিয়ে গ্রামের সবার উপকার করতে লাগলো, কখনো চাল, আবার কখনো নতুন জামা। সবাই খুশি, কিন্তু জমিদার খুশি নয়। লোভী জমিদার বলল, এই মেয়ে এত জিনিস পাচ্ছে কেমন করে? নিশ্চয়ই এর পেছনে কিছু রহস্য আছে। এক রাতে সে চুপি চুপি মাধবীর ঘরে ঢুকে কলসটা চুরি করল। পরদিন সকালে সে কলসের সামনে দাঁড়িয়ে বলল, সোনার কলস, করো উপকার। অবশেষে বুড়ি আবার আবির্ভূত হলো কলস থেকে। সে বলল, এই কলস শুধু ভালো মানুষের জন্য, লোভীদের জন্য এখানে কোনো উপকার নেই। জমিদার লজ্জায় মাথা নিচু করে ফেলল। সে মাধবীর কাছে ক্ষমা চাইল। মাধবী হেসে বলল, ভুল করা মানুষকেও যদি ক্ষমা না করি, তাহলে ভালো মানুষ হব কিভাবে? এরপর থেকে জমিদার বদলে গেল। গ্রামে আনন্দ ফিরে এলো। মাধবী কলস রেখেই দিল, কিন্তু আর কখনো নিজের জন্য ব্যবহার করল না। কারণ তার বিশ্বাস ছিল, সত্যিকারের জাদু ভালোবাসার মধ্যেই লুকিয়ে থাকে।